আমি আসলে যেহেতু মদিনার থেকে আসছি কালকে, এই কারণে আমার ওই আবেগটা রয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এই মানুষগুলো রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে কাঁদে, কত মানুষ কাঁদে, ভালোবাসার কত কিছু বলে, মহব্বতে কত কথা বলে, সব ঠিক আছে। ভালোবাসা, মহব্বত, চোখের পানি সব ঠিক আছে, কিন্তু এটাই সত্য কথা। সাহাবায়ে কেরাম এটাই বুঝছেন। যুগে যুগে সমস্ত ইমানদার, সত্যিকার আল্লাহর প্রেমিক যারা, নবী প্রেমিক যারা, কসম খোদা, তারা এটাই বুঝছেন যে আমার ভালোবাসা অনুসরণের মাধ্যমে প্রমাণিত হবে, এটাই টিকবে। সেই ভালোবাসা, সস্তা ভালোবাসা, শুধু 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 মুখের উচ্চারণ, এটা কোনোভাবেই যথেষ্ট না, কোনোভাবেই যথেষ্ট। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেম হুজুর অনেক সময় বলছেন, অনেকবার হুজুর এই কথাটা একটা চমৎকার মজার কথা আছে না, যে বহু আল্লাহর বান্দা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শতভাগ তার সুন্নাত, তার জিন্দেগীর অনুসরণ করে, কিন্তু জীবনের 70 বছরে অভাব, দারিদ্রতা অথবা টাকা পয়সা না ব্যবস্থা হওয়ার কারণে কোনোদিন হজ্জে যাইতে পারে না, মদিনাও দেখে নাই, মক্কাও দেখে, চোখের পানি ফেলছে শুধু, কিন্তু দেখতে পারে না, যাইতে পারে না। এমন আছে না ভাই? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, সুন্নাতকে মানে, নবীজির ইত্তেবা, আনুগত্য করে। আবার হুজুরে বলছে, আমি আল্লাহর কসম করে বলি, সেই লোকটা পৃথিবীর যত দূরেই থাকুক, সে নবীর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা গফির লিল হাজ, আল্লাহ আপনি হাজী সাহেবকে মাফ করে দেন। এবং নবীজি বলছেন যে ওয়ালিমান ইস্তাগফারা লাহুল হাজ, এবং হাজী সাহেব যার জন্য ইস্তেগফার করে, মানে হাজী সাহেব আল্লাহর ঘর থেকে এসে তিনি যাদের জন্য আপনার কাছে মাফ চায়, আল্লাহ তাকেও মাফ করে দেন, তো এইটাও আপনি মাফ করে দিন। এটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ছিল যে হাজী সাহেবকেও মাফ করে দেন, তিনি যাদের জন্য মাফ চাইবে তাদেরকেও মাফ করে। তা আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে মাফ করে দেন। আমরা সবাই যদি আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাই, মাফ পেয়ে যাই, এটাই আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য। সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। কোরআনুল কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে নিসা। এই সূরার 2টি আয়াত 64, 65, এই 2 আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সবাই জানি, আমাদের কলিজার ভেতরে, হৃদয়ের ভেতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে। মুসলমান মাত্রই, মুমিন মাত্রই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। ভালোবাসাটাই ঈমানের দাবি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেহ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা মা, সন্তানাদি এবং সমস্ত মানুষের চাইতে আমি রাসূল তার কাছে অধিক প্রিয় না হব। আহাব্বা সবচেয়ে বেশি প্রিয় না হব। তাইলে একজন মুমিনের কাছে তার ঈমানের পূর্ণতার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা জরুরি। এটা জরুরি, লাজিম, বাধ্যতামূলক। এজন্য এটা খুব গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, তোমাদের পিতা মাতা, তোমাদের ভাই বেরাদর, তোমাদের স্ত্রী সন্তান,
তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ব্যবসা, তোমাদের ঘর দুয়ার, তোমাদের জিন্দিগির যত উপার্জন, এই সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং তার রসুল এবং আল্লাহর রাস্তায় জিহাদ, আহাব্বা ইলাইকুম, এই তিনটা, আল্লাহর ভালোবাসা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেওয়া, জিহাদ করা, এটা যদি তোমাদের কাছে সবচেয়ে প্রিয় না হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহ, তাহলে আল্লাহ তাআলার আযাব আসার জন্য অপেক্ষা করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার উপরে অচিরেই মুসিবত আসবে। আখিরাতের মুসিবত তো আছেই, দুনিয়াতেও আসবে, দুনিয়াতেও মুসিবত আসবে। তাইলে আল্লাহর ভালোবাসা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আল্লাহর রাস্তায় জিহাদ, জীবন বাজি রাখার ভালোবাসা চাওয়া, এটা আমাদের জন্য আল্লাহর আযাব থেকে বাঁচবার একটা কার্যকর মাধ্যম, আল্লাহর আযাব থেকে বাঁচা। তাহলে কি দাঁড়াইলো কথা? ঈমানের পূর্ণতার জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা শুরু, আবার আযাব থেকে বাঁচার জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জরুরি। হাদিসের মধ্যে আছে, একজন সাধারণ সহজ সরল সাহাবী, তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন হবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা আ'দাত্তা লাহা, কিয়ামত যেদিনে হোক তোমার প্রস্তুতির কি খবর সেটা কর। রেডি হইছো কদ্দুর? মাল সামানা গুছানো হয়েছে কিনা? আমরা আপনার গতকাল 8 তারিখ আমাদের ফ্লাইট ছিল, এই আমাদের মদিনায় হোটেলে শেষের 3-4 দিন শুধু এ কষ্টে পলিথিন, আপনার কার্টুন, ওই যে মালের কার্টুন, এরপরে স্কেল মানে যেটা মাফে, এরপরে আপনার এই 6 কেজি বেশি হয়ে গেছে, এদিকে আধা কেজি কম হয়ে গেছে, এদিকে বাইরে গেছে, রেফিং করলে আবার বাইরে যায়, হায় মানে এই শুধু আওয়াজ, শুধু কষ্টিপের আওয়াজ, ওজনের স্টিকার, কার্টুন লইয়া দফাদফি, মানে এইটাই শেষে দিয়া 3 দিন। অমুকের কাছে মাফার যন্ত্র আছে কিনা, এই রুমের থেকে এই রুমে, মানে সাফা মারোয়ার মতো দৌড়াইতে আছে শুধু। এই জন্য এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন স্পষ্টভাবে যে জাহান্নামের আযাব থেকে মুক্তি আর আল্লাহ তাআলার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, এটা আমাদের ঈমানের পূর্ণতা এবং আযাব থেকে মুক্তি। তো প্রস্তুতি, ওই লোকটা যখন জিজ্ঞেস করছে, নবীজি তোমার প্রস্তুতির কি? এই যে আমরা যেমন রেডি হয়েছি আসার জন্য, কত কিছু যে জিগায় এয়ারপোর্টে হাজী সাহেবরা, এমনি জিগায় বনি, ওইটা করবনি, মাপবো কোথায়, শুধু প্রশ্ন, শুধু প্রশ্ন, শুধু প্রশ্ন। প্রস্তুতি মানে বাড়িতে আসবে যাতে সবগুলো লাগেজ, মাল সামানা এগুলো ঠিকঠাক মতো আসে। সব মিলাইয়া মালামাল কি? মালামাল হইল কম্বল, চকলেট, আপনার এই বিভিন্ন বাচ্চাদের জিনিস, খেলনা, লাভবাহিক গলা বিমান, মানে বিমান এটা ছাড়লে লাভবাহিক, আল্লাহুম্মা লাভবাহিক কয়, এই টুংটাং, মানে কোনোটাই কোনো লাখ টাকার বা কোটি টাকার মাল কিচ্ছু না, এ হাবি যাবে। এই সামান্য আর কি টুকটাক বাচ্চার নাতির লেগে একটা রুমাল, নাতনির লেগে একটা মাথার হিজাব, হ্যাঁ, বেডিতে লেগে এই 5 জন। আমি একদিন একজনে আমার লিস্টই দেখাইছে, উনি কি কি কিনবো, তাই বললাম মাশাআল্লাহ 2 পৃষ্ঠা ব্যাপী আপনি যেটি লিখছেন, এটির জন্য আপনি আরেকবার হজে আইতে বলি, সবটি ক্লিয়ার করতে গিয়ে। যাই হোক, তো এই প্রস্তুতি, এই সবাই প্রস্তুতি নিন। বুঝুন, আমাদের যে এজেন্সির মালিক ওশিনিয়ার ইন্টারন্যাশনাল, এর মালিক যিনি, জাফর ভাই ওনার নাম, তো উনি একটা সুন্দর কথা বলছে। দেখেন, সৌদি এয়ারলাইন্স বিমানে
23 কেজি করে 46 কেজি দুইটা প্যাকেট, দুইটা কার্টুন দেওয়া যাবে, এর বেশি হবে না, আইন নিষেধ। এই 23 কেজি ঠিক রাখার জন্য কতবার না হলে এক একজনে 50 বার মাফ, মানে এইটা। এবং কেউ কুদ্দুর কমায়, সবার কথা হলো কুদ্দুর কম হোক, 200 গ্রাম কম হোক, 500 গ্রাম কম, বেশি না। তো উনি কথাটা বলছে, খুব ভালো লাগছে আমার কাছে। উনি বলছে আমাদেরকে সবার সামনে যে দেখেন 23 কেজি করে 46 কেজি ওজন যেন ঠিক থাকে, একটা বিমানে বাড়িতে আসবেন, এইটার জন্য এতবার মাপলেন। হাসরের ময়দানে আমার আপনার জিন্দিগির হিসাবটা যেন ঠিক থাকে, এটার জন্য জিন্দিগিটা কয়বার মাপছে। আমাদেরও তো হিসাব উঠবে, এখানে যেরকম স্কেলে দেয়, হাসরের ময়দানেও তো আমাদের মিজানের পাল্লাতে আমাদের আমল মাপা হবে। তো আমার নামাজটা ঠিক হচ্ছে কিনা, আমার ওযুটা আসলেই সুন্নত মোতাবেক, নবীজির তরিকা মোতাবেক হলো কিনা, আমার গোসল আসলে হচ্ছে কিনা, আমার 2 রাকাত নামাজ ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ঠিক মতো আদায় হচ্ছে কিনা, আমি যে খাচ্ছি উপার্জন করতেছি এটা আসলেই হালাল কিনা, এইটার জন্য আমাদের পেরেশানি করি। কিন্তু ওই 23 কেজির লাগেজ মাপার জন্য কি পরিমাণ পেরেশান আপনি জানেন না, গাম বাইয়া বাইয়া পরে এক একজন এই সামান্য টুকুর জন্য। অথচ কোনো আহামরি বলে 1 বস্তা চাল লইছি, কথা বলছেন, এমন কিচ্ছু না। বললাম না, এই সামান্য জিনিস, বাচ্চাদের হাবিজাবি এইগুলো, নামাজের মুসল্লা, আপনার কম্বল, এই সামান্য টুকটাক জিনিস, খেজুর, পানি, এইটুকুর হিসাবের জন্য এত অস্থিরতা যদি হয়, 60 বছরের জিন্দিগির জন্য কি হিসাব করল। আল্লাহ তাআলা বলেন, মোমেন প্রত্যেকেই হিসাব করো, খেয়াল করো আগামীকাল আখিরাতের জন্য আজ দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছ। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, লিগাদ মানে আগামীকাল, গাদিন মানে আগামীকাল, আগামীকালকের কিয়ামতের জন্য আজ দুনিয়া থেকে, এখান থেকেই পাঠাইতে হবে। দুনিয়া আখিরাত সাজাবার জন্য দেওয়া হয়েছে, আখিরাত বানাবার জন্য, স্থায়ী জিন্দিগি বানাবার জন্য। হায়াত মূলত আখিরাত, জীবন মূলত আখিরাত, এটা শুধু পার করা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ তাআলা বলছে নিশ্চয়ই আখিরাতের ঘর সেটাই কেবল জীবন, হায়াত, বেঁচে থাকা। এর জন্য প্রকৃত জীবন হায়াত, এটা আখিরাত। তাহলে প্রস্তুতি কোথায়, কয়বার খেয়াল করছেন জীবনে, রুকুটা হয় কিনা, সেজদাটা হয় কিনা, ওযু গোসল হয় কিনা, আও মাইতো না আল্লাহ ভরসা, এটা কি কথা। আরে রাখো চাই হুজুরের সব, হুজুরের দ্বারা গেলে হুজুর আরো কত মাসলা বাইর করব, এরকম কথা বলে। এমন বেয়াদব নাই, কথা বলেন না কেন? আরে বেটা, হুজুর তো মাসালা বাইর করিয়া দুনিয়া তোরে শুধরাইয়া ঠিক করে দিবে, কিন্তু কবরে কে ঠিক করবে? তখন হাসরের ময়দানে কে ঠিক করে দিবে? এখন তো হুজুরদের কাছে আসলে লাভ আছে, ঠিক করে দিল, ভুলটা শুধরাইয়া দিল, তখন তখন আফসুস করে কি লাভ হবে বলেন? এই হজ্জের সফরেও আমি পরে হজ্জের শেষে কিছু বিষয় নিয়ে আমার আলাগত অনেকরে বলছি, যে আমার সাথে বিভিন্ন কথার প্রেক্ষাপটে অনেকেই এই আফসুস করছে যে হুজুর ইন্নালিল্লাহ, যদি এটা জানতাম আগে তো আমি এটা ছাড়লাম না। কথা বলি, তাইলে এই 13ই জিলহজ পাথর মারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর মারতেন। অধিকাংশ একেবারে শতকরা 99, 99.5 জন বাংলাদেশি হাজি পাথর মারে না। কেন? এটা মুস্তাহাব, মুস্তাহাব না, এটা দিয়ে কি বার? ওরা তো বেহেশতের বুঝ হইয়া গেছে আগের দিন, উনি এত সওয়াব দিয়া করবে, অথচ উনি গেছেই হজ করতে, এখানে গেছেই হজ করতে, একটু কষ্ট করতে, এটা করতে রাজি। কথার কথা, অসংখ্য এমন বিষয় আছে
একটু কষ্ট হবে, শুধু এই শরীরে হাঁটতে এখন আর ক্লান্তি লাগতেছে, এতটুকুই কারণ, আর কিচ্ছু না, করবে না। ওনার নেকির দরকার, এত নেকি দিয়ে আমি করব। এই যে বললাম, মানে খামখেয়ালি, গাফলতি, আখেরাতের ব্যাপারে বেখবর, অথচ আখেরাতে আমাদের জিন্দেগি ওজন হবে না। কথা বলেন, ওজন হবে কি না? যাই হোক, ফিরে আসি ওই কথা। ওই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি আখেরাতের যে দিনে হোক প্রস্তুতিটা কি তোমার সেটা বলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার জবাবে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আমল স্বাভাবিক ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা সেগুলো তো আমি করতেছি, কিন্তু বাকি আমলের পরিমাণ অনেক বেশি এমন না, সামান্যই আমার আমল। তবে আমি একটা কথা দিল থেকে নবী বলি, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভীষণ ভালোবাসি। অর্থাৎ ভালোবাসার দাবিতে আমি অনুসরণ করতেছি, আরো বাড়াইতে চাইতেছি, ভালোবাসি বলেই নিয়মিত আমল যতটুকু পারতেছি করতেছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে তুমি নিশ্চিন্ত হও, আল মারউ মা'a মান আহবাব, প্রত্যেক মানুষ বা আহবাব, তুমি যাকে ভালোবাসছো, যাকে তুমি ভীষণ ভালোবাসো, হাসরের ময়দানে তুমি তারই সঙ্গী হবে, তারই সঙ্গী হবে। আল মারউ মা'a মান আহাব, প্রত্যেক ব্যক্তি সে যাকে খুব পছন্দ করে, হাসরের ময়দানে সে তারই সঙ্গী হবে, তার সাথেই হবে। তাহলে অতএব এই হাদিস দ্বারাও বোঝা গেল, হাসরের ময়দানে যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভীষণ ভালোবাসবে, সে হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবে, তার সাথে দাঁড়াবে, তার পাশে থাকবে, তার কাছাকাছিতে দাঁড়াবে। এত মানুষ, এত কোটি কোটি মানুষ আল্লাহর নবীকে ভালোবাসে, তো সবাই একসাথে দাঁড়াইলে আপনি বলেন যে কেমনে একসাথে দাঁড়াবে, পাশে দাঁড়াইবে কেন? এত মানুষ তো আমি অনেক পিছিয়ে যাব না, কেমনে একসাথে দাঁড়াবে সেইটা আপনার চিন্তার বিষয়, সেটা হাসরের ময়দানে গেলেই আপনি দেখবেন। কোরআন শরীফে আছে, সমস্ত জান্নাতীরা জান্নাতের মধ্যে যখন বসবে, প্রত্যেকেই প্রত্যেকের মুখোমুখি বসবে, কেউই কি কারো পিঠ দেখবে না। ও আকবালা বা'দুহুম ইলা বা'দিন, তো তাইলে আপনি কোন তো 10 কোটি মানুষ, 100 কোটি মানুষ, কোটি কোটি মানুষ জান্নাতি, এত মানুষ একসাথে মুখোমুখি, কেউ কারো পিঠ দেখবে না, তো কেমনে বই বইটা, কত বড় রুম লাগবে, কেমনে সিস্টেম করবে? তো এগুলার সব আপনি সেখানে গেলেই দেখবেন ইনশাআল্লাহ। তা যাই হোক, আমার বলার উদ্দেশ্য ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কথা আল্লাহর কোরআনে আছে কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে কিনা বলেন? 3টা উদাহরণ দিয়ে বুঝাইলাম। 1 নাম্বার হলো ঈমানের পূর্ণতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জরুরি। 2 নাম্বার হলো জাহান্নামের আযাব, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জরুরি। আর 3 নাম্বার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হওয়ার জন্য হাসরের ময়দানে, এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ভীষণ কি জরুরি, ভীষণ জরুরি। এখন আসেন, ভালোবাসার এই প্রশ্ন, এই দাবি করলে বা বললে আলহামদুলিল্লাহ প্রত্যেকে একবারে, আমাদের সেলিম ভাই থেকে শুরু করে এদিক থেকে যদি আমরা একজন একজন করে জিজ্ঞেস করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে রাজি তো? সবাই বলবেন জি, হ্যাঁ এটা আমরা বুঝি, এটাই আমরা বলবো জবাবে, ঠিক না? বা ভালোবাসেন কি না? হ্যাঁ ভালোবাসি। এই যে ভালোবাসা, কিন্তু এই ভালোবাসা কখন হয়, কেমনে বুঝায়, কি দিয়া হয়? আপনি শুধু দাবি করলেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, এটা বললেন, এটা তো যথেষ্ট না বাবা, কোনোভাবেই না, কোনো যুক্তিতেই না। আপনার শুধু মুখের বলন দ্বারাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসেন আপনি কেমনে বুঝাবেন? এই শুধু বললেই হয়ে যাবে কেমনে? আমি আমার কাফেলার
যে কয়েকজনের দাড়ি ছিল না প্রথম। তো প্রথমেই বলছি, আমি বললাম যে দেখেন আমার একটা অনুরোধ, কয়েকদিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক মদিনায় আপনারা যাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে সালাম দিবেন। নবীজির রওজায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মোবারকের মধ্যে জীবিত, হায়াতুন নবী, সম্পূর্ণ সশরীরে তিনি কি জীবিত? বলেন আলহামদুলিল্লাহ। তাইলে জীবন্ত নবীর সামনে দাঁড়িয়ে আপনি সালাম দিবেন, এই দাড়িবিহীন চেহারা নিয়া কেমনে দিবেন? কেমনে সালাম দিবেন? জীবন ভর বিড়ি সিগারেটের দুর্গন্ধে মুখটা, এটা নিয়ে দাঁড়ায় কেমনে দিবেন? হারামের টাকা, সুদের টাকা দিয়ে জীবন ভর পকেট ভরছেন, কেমনে দাঁড়াইবেন? কিতাবের মধ্যে তারিখে স্পষ্ট আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার পারস্যের বাদশা, অর্থাৎ এখন ইরান যেটাকে বলে তার আশপাশ, পারস্যের কিসরা, এই বাদশার দুইজন প্রতিনিধি, দূত, আগে রাজা বাদশাদের দূত প্রতিনিধি দুইজন লোক মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করার জন্য রাষ্ট্রীয় পয়গাম নিয়ে আসছে। তো ওই দুইজনের চেহারার মধ্যে দাড়ি ছিল একদম কাটা, স্পষ্ট তারিখে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কসম খোদার ফানসারাফা ওয়াজহা, চেহারা ফিরাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে চেহারা ফিরিয়ে নিলেন এবং বললেন, তোমাদেরকে এই দাড়ি এভাবে কাটতে পারি, এভাবে না রাখতে কে আদেশ করবে? মান আমারাকুম হাদ। তো ওই দুই লোক প্রতিনিধি দূত, তারা বলল আমাদের রব, মানে তারা তাদের বাদশাকে ডাইরেক্ট রব বলতো। তো আমাদের রব, আমাদের মালিক, আমাদের লালন পালনকারী, হেরা এই বাদশাকে বুঝাইছে, তাদের পারস্যের বাদশা, সে আমাদেরকে আদেশ করেছে দাড়ি কাটতে, এটা না রাখতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছেন, বাল আমারা রাব্বি বিইফা'i লিহিয়াতি, আর আমার রব আমাকে দাড়ি লম্বা করতে আদেশ করেছে। তোমার রব কাটতে বলছে, আর আমার রব কি করতে বলছে? রাখতে বলছে, লম্বা করতে বলছে। তাহলে আমি বললাম 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চেহারা মুবারক ফিরাইয়া নিছেন, এটার প্রমাণ আছে। তো এখন নিবে না? এখনো তো নিবে চেহারা ফিরায়, এখনো তো চেহারা ফিরাইয়াই নিবে। আপনি কেমনে দাঁড়াবেন? আলহামদুলিল্লাহ, পুরা আমার কাফেলার আমি 54 জন, সবাইকে দেখছি শেষে মদিনা আসবার আগে আগে একদম দাঁড়িয়েওয়ালা, সব দিবে, যে কয়জন ছিল না আর কি, সবাই। কালকে যখন আমরা আসি এয়ারপোর্টে, সবাই একজন একটা আঙ্গুলো হাতও লাগায় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার সেই কাফেলার ভাইদেরকেও বরকত দান করেন। তো এই জন্য বললাম, ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা তো বাপ অনুসরণকে দাবি করে, চায়। ভালোবাসার প্রমাণ হয় অনুসরণের মাধ্যমে। সোজা কথা ভাইয়া, এটা আসলেই নয়সই করার কোনো বিষয় না। এই ঘুরাইয়া গাড়াইয়া জোড়াতালি দিয়া এমনে হেমনে উত্তরে দক্ষিণে মিলাইয়া এত কিছু বলার কোনো দরকার নেই। সাফ সাফ কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জরুরি। জরুরি কিনা? বাধ্যতামূলক, তাকে ভালোবাসতেই হবে। এটা ঈমানের অংশ, এটা ঈমানের পূর্ণতা। আর ভালোবাসা প্রমাণ হবে, ভালোবাসা প্রমাণ হবে, সোজা কথা, আনুগত্যের দ্বারা, অনুসরণের দ্বারা। ইতাআত, ইত্তেবা, অনুসরণ। এই আপনাদেরকে বললাম। আমি আসলে যেহেতু মদিনার থেকে আসছি কালকে, এই কারণে আমার ওই আবেগটা রয়ে গেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। এই মানুষগুলো রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে কাঁদে, কত মানুষ কাঁদে, ভালোবাসার কত কিছু বলে, মহব্বতে কত কথা বলে, সব ঠিক আছে। ভালোবাসা, মহব্বত, চোখের পানি সব ঠিক আছে, কিন্তু এটাই সত্য কথা। সাহাবায়ে কেরাম এটাই বুঝছেন। যুগে যুগে সমস্ত ইমানদার, সত্যিকার আল্লাহর প্রেমিক যারা, নবী প্রেমিক যারা, কসম খোদা, তারা এটাই বুঝছেন যে আমার ভালোবাসা অনুসরণের মাধ্যমে প্রমাণিত হবে, এটাই টিকবে। সেই ভালোবাসা, সস্তা ভালোবাসা, শুধু 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 মুখের উচ্চারণ, এটা কোনোভাবেই যথেষ্ট না, কোনোভাবেই যথেষ্ট। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর অনেক সময় বলছেন, অনেকবার হুজুর এই কথাটা, একটা চমৎকার মজার কথা আছে না, যে বহু আল্লাহর বান্দা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শতভাগ তার সুন্নাত, তার জিন্দেগীর অনুসরণ করে, কিন্তু জীবনের 70 বছরে অভাব, দারিদ্রতা অথবা টাকা পয়সা না ব্যবস্থা হওয়ার কারণে কোনোদিন হজ্জে যাইতে পারে না, মদিনাও দেখে নাই, মক্কাও দেখে, চোখের পানি ফেলছে শুধু, কিন্তু দেখতে পারে না, যাইতে পারে নাই। এমন আছে না ভাই? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, সুন্নাতকে মানে, নবীজির ইত্তেবা, আনুগত্য করে। আবার হুজুরে বলছে, আমি আল্লাহর কসম করে বলি, সেই লোকটা পৃথিবীর যত দূরেই থাকুক সে নবীর কাছে। আবার 70 বার গেছে নবীর রওজায়, 1000 বার গেছে। একদিনও মনে করেন 10 বার ইচ্ছা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারা করা যায়, ঘুরে ঘুরে আসলেই আবার সালাম দেওয়া যায়, ঘুরে ঘুরে আসেই আবার কি, আমি যখন শেষ আসি, আসার দিন ফজরের আগে আমি 3 বার পরপর জিয়ারত, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিছি, ওইখানে ঢুকা ঢুকা সিরিয়াল ধরে ধরে, তাইলে বারবার দেওয়া যায়। তাহলে এরকম অসংখ্য আল্লাহর বান্দা আছে যিনি মনে করেন 70 বার না, 1000 বার, 10,000 বার গিয়েছেন, কিন্তু তার চেহারায়, সুরতে, চলনে, বলনে, জিন্দেগীর মধ্যে নবীর অনুসরণের কোনো চিহ্নও নাই। সে কাছে থেকেও দূর, সে কাছে থেকেও কি। এজন্য হুজুর এটা বলে যে বহু আল্লাহর বান্দা কাছে থেকেও নবীর দূরে, বহু আল্লাহর বান্দা দূরে থেকেও নবীর কাছে, অনুসরণের মাধ্যমে, ইত্তেবার মাধ্যমে, সুন্নাতের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে। এই কথাটাই আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়ছি, এই আয়াতের প্রথম কথাটার অর্থ এটাই। এই দেখেন আপনি, আবারও মনে করেন 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরা নিসা, এই সূরার 64 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন, কোন রাসূলকেই আমি আল্লাহ রাসূল হিসাবে পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে। যতজনকেই আমি রাসূল বানিয়ে পাঠিয়েছি, কাউকেই আমি অন্য কোন উদ্দেশ্যে পাঠাই নাই। তাবিজ কবজ, দোকান ব্যবসার উন্নতি, জিফুতের বিদেশ, বালা বিয়া, বাচ্চা কাচ্চার ভালো মতো হওয়া, অনেক মানুষ হুজুরদের সাথে সম্পর্কের এটাও একটা কারণ। কথা বুঝেন নাই? অনেককেই এরকম হয়তো কিছু হাদিয়া দিছে, এ বিভিন্ন মূল টার্গেট দিয়া টিয়া পরিচয় হইয়া কথা একটাই, হুজুর ব্যবসায় যাতে লাভবান হয়, কুদুর দোয়া করে, ছেলেটা যাতে বিদেশে তাড়াতাড়ি একটা লাইন করে রাখছি, যাতে তাড়াতাড়ি বিদেশের ইয়াটা হইয়া যায়, ভিসাটা হইয়া যায়, কুদুর দোয়া করেন, ইটালি যেন তাড়াতাড়ি যায়, আমেরিকা যেন তাড়াতাড়ি যায়, বাচ্চা কাচ্চা যেন ভালো মতো হয়। এই বাজার, ব্যবসা, দোকান, ঘর, দালান ইত্যাদির জন্য দোয়া। আমি বললাম একদিন আমার এবারে সফরে, আমি বললাম যদি কাউরে বলতাম যে মানে এই 100 হাত উঁচা যে ফিলারটা মনে করেন, এইটা যদি আপনি ধরতেন পারেন, তাইলে আপনার সমস্ত নেক মকসুদ দুনিয়ার এটি পূরণ হইব মনে করেন। সে যে কোনো মূল্যে চেষ্টা করবে এটা ধরতে। কিন্তু যদি বলেন প্রতিদিন
এক বসায় সুন্দর করে 1000 বার দুরূদ শরীফ একদম নিয়ম মাফিক মন দিয়ে একাকি পড়বেন, দেখবেন নবীর সুপারিশ পাবেন। দেখবেন আপনি এইখানে আইসা আপনি অধিকাংশ লোকে আর পাবেন। যেটা আমল ধারাবাহিক করতে হবে ওইটার মধ্যে লোক পাওয়া যায় কম, আছে নাই যে এটা না, কিন্তু ওই আশ্চর্য কিছু কইবেন, হ্যাঁ এইটার জন্য কি রাজি। তাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পিছনের সমস্ত নবীকে আল্লাহ তাআলা মানুষের কোন দুনিয়াবীর উন্নতি এর জন্য পাঠায়। ওমা আরসালনা মির রাসূলিন, একজনকেও আমি রসুল বানিয়ে পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে। তো বলে কি উদ্দেশ্যে পাঠাইছেন? আল্লাহ বলেন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে শুধুই কেবল তার আনুগত্য করার জন্যই রসুল বানিয়ে পাঠিয়েছে। আর কেমনে কইতো? এতটা সহজ সুন্দর ভাবে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন যে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকেও আমি আল্লাহ রসুল বানিয়ে পাঠাই নাই, শুধু পাঠিয়েছি লিইউতাআ, লিইউতাআ এই শব্দটাই ধর, ইল্লা লিইউতাআ শুধুই কেবল তার আনুগত্য, মজহুলের সিগা, তার আনুগত্য করা হবে এই জন্য পাঠিয়েছি। বিইজনিল্লাহ, ওই রসুলের আনুগত্য কেন করব? আল্লাহর আদেশের কারণে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলা বলছে হে ঈমানদার আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। তাইলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তিনি এসেছেন, কি উদ্দেশ্যে আসছেন? আমরা যেন তার আনুগত্য করি। কি উদ্দেশ্যে বলেন না? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ বলেন মুমিনরা জানো না তোমরা, তোমাদের উপরে আমি আল্লাহ কত বড় দয়া করছি। আল্লাহ বলেন আমার ঈমানদার বান্দাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় যেই দয়াটা করেছি সেটা হলো আমার রসুল তাদের জন্য পাঠাইছি। কোরআনের আয়াত, লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ সর্বোচ্চ দয়া করেছেন আলাল মুমিনিন, মুমিনদের উপর, মুমিনের উপর। ওই জিভুত বিয়া দিছে, হ্যাঁ এইটি কোনো মানুষের সবাই বিয়া দেয়, বাড়ি বিল্ডিং করছেন, ঘরদুয়ার করছেন, টাকা পয়সা হয়েছে, ভাত তরকারি খান, ঘুমজান, পেশাব পায়খানা করেন, হ্যাঁ বন বিড়ি চা বিস্কুট এই খামখেয়ালি এই কিছু, এগুলোর হিসাব এ তো কিছুই না। এ তো হাইওয়ান জানোয়ারেরও মিলতেছে। এ তো কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, ইয়াহুদি, খ্রিস্টান সবার মিলছে কিনা বলেন না? তো এটার আশ্চর্য কি? এটার মধ্যে একবারে এত হিসাব দেওয়ার কিতা আছে? বিল্ডিং করছি হুজুর, দরজা দিয়ে এই সে ছিটকারি এরকম এই সেই কি কয় না কয়, মানে অনেক মানুষ দেখি এ কথা শুরু করলে হেঁটে এইগুলো কয়, এই ফুতে কি করে, মাইয়া কি করে, জিয়ে কি করে, বিল্ডিং করছে কেমনে করছে। এরপরে আরেকজনে পারি আমি তো ধরা খাইছি দরজা দিয়া কাঠ দিয়ে। তুই বেটা পুরাই ধরা খাইছ বেটা, দরজা দিয়া না, তুই পুরা বিল্ডিং দিয়ে ধরা খাইছ। ফালতু কথা এগুলো। মানে পুরা বিল্ডিং এর বর্ণনা, কেমনে আনছে দরজা, কেমনে আনছে ছিটকারি, কিভাবে ইট আনছে, করতে বালু আনছে, বালু আনতে গিয়া কি কি ঘটনা ঘটছে, ইট আনতে গিয়া 2 নম্বর ফুটছে কয়টা, ব্রিক ফিল্ড কোনটাত গেছে, কয়টা ফিল্ডে গেছে, এগুলো আছে। এগুলো কীর্তেন শোনাইতেছে না? এবারের বাড়ি চিটাগাং, আপনার বাড়ি কুমিল্লা। আচ্ছা বলেন আপনি কুমিল্লাতে বইয়া যে আপনি ইট শুনাইলেন, তে চিটাং তাই আনে ইট কিনতো, তারা দেশে ইটে ঠাটা করছে। হ্যাঁ বলেন কোনো অর্থ আছে এগুলোর? কোনো নাই। সব মানে দুনিয়া বুঝাইতেছে একজন আরেকজন, এই শূন্যই তৃপ্তি, একজন আরেকজনের বলে তৃপ্তি না। বাস আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, আল্লাহ তাআলা বলেন রসুল পাঠিয়েছি শুধুই আনুগত্যের জন্য। বলেন কি জন্য? আবার বলেন, আবার বলেন শুধুই আনুগত্যের জন্য।
অনুসরণের জন্য মন দিয়া। আমি আমার জন্য বলছি, আপনাদের জন্য বলছি। আল্লাহর ঘর থেকে, রসুলের রওজা থেকে এসে আজ প্রথম আপনাদের কাছে এটা বলল যে লিইউতাআ বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর হুকুমে তার আনুগত্য করা, এটাই উদ্দেশ্য। এই কথাটা একবার দুইবার না, বার 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 আল্লাহ। আরে মিয়া, কথা একটা মনো শত শতবার বলছে আল্লাহ, তাও বলছেন আল্লাহ, তাও বলছেন কোরআনে, তাও বলছেন জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে, তাও বলছেন নবীজির জবানে। আর কেমনে বললে আপনি বুঝতেন? বলেন, কতবার বললে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো আমার নবী, আমার বন্ধুর অনুসরণ করো। এটা কোরআনের আয়াত কিনা? কথা বলেন না কেন? তো তাইলে এর চাইতে সহজ কথা আর কি হইতে পারে? অনুসরণ করো, ফাত্তাবিউনি। আল্লাহর নবীকে আল্লাহ বলছে, আপনি বলে দেন যে হে আমার উম্মত, আল্লাহকে পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে, জান্নাত পেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে, গুনাহ মাফ করাইতে হইলে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করুন। ওয়াগফির লাকুমের মধ্যে আছে না এটা, অর্থাৎ গুনাহ যদি মাফ করাইতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? ইত্তেবা। ইত্তেবার মধ্যে ভালোবাসাও আছে আল্লাহর, আপনার গুনার মাগফিরাতও আছে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবে। কিসের মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন না। আপনারাও সবাই কালকেই তো আসছেন নাকি? তো তুই আপনারা কোয়ান কেরম করেন, আপনি জান চলে না মনে হয় যেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা মিলবে, আমাদের গুনাহের মাফি, মাগফিরাত আল্লাহর কাছ থেকে মিলবে, আল্লাহর কাছ থেকে মিলবে। এখন গুনাহ মাফ নেওয়ান, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করানো, এটা আমাদের জন্য কি পরিমাণ দরকার? দরকার কি না বলেন না? গুনাহ মাফ না করাইলে আপনি বেহেশতে যাবেন কেমনে? মাফ পাবেন কেমনে? হাদিসে স্পষ্ট আছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আরে কোরআনে আল্লাহ বলছে প্রত্যেকটা বান্দাকে একজন একজন করে কিয়ামতের দিন, ফারদান আই ওয়াহিদান, একজন একজন করে আমি আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে। বলে ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, আল্লাহ বলে সকলকেই তোমাদের রব আল্লাহর সামনে লাইন ধরিয়ে একজন একজন করে পেশ করা, দাঁড় করানো। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, আল্লাহ বলবেন বান্দা কি খবর, সেই প্রথম দুনিয়াতে যেমন একা গেছিলে, আজ বুঝলা তো সব ছেড়ে তুমি একাই আমার সামনে এসে দাঁড়ায়। মাতবুরিটা কই? মাতবুরি কই? সব কিছু কই? কিচ্ছুই নেই, কিচ্ছুই নেই। তাইলে আল্লাহ তাআলার সামনে একজন একজন করে হিসাবের জন্য দাঁড়াইতে হবে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে, নবীজি বলছেন উম্মত শোনো, যদি আল্লাহ তাআলা একজন লোকেরও শুধু কেবল হিসাবটা দেখার জন্য একটা পৃষ্ঠাও খুলতে বলে, আমল নামার খাতাটা যদি আল্লাহ দাঁড় করাইয়া বলে যে একদিনের হিসাব দাও, 1 ঘন্টার হিসাব দাও, এটা যদি বলে মান নুকিশা উযি, তাহলে ধরে নাও তোমারে জাহান্নামে যাইতে হবে, আযাব হবে। মান নুকিশাল হিসাব উযি, যার হিসাব নিবে আল্লাহ তারে আযাব ভোগ করতেই হবে। তাহলে জান্নাতে যাবে কেন? শুধু জান্নাতে যাবে ওই অবস্থায় যার দিকে তাকাইয়েই আল্লাহ তাআলা বলবে যে ওকে আগে বাড়ো। শুধু দাঁড়াবে, পেশ করবে আমল নামা, উল্টাবে না, উল্টাইতে বলবে না।
শুধু দেখেই নজর এক নজর তাকাইয়ে যখন আল্লাহ বলবে সামনে আগে বাড়ো, আগে বাড়ো, এই তাহলেই কেবল মুক্তি পাবে। আর এটারই বলা হয় হিসাবে ইয়াসির, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। এই হিসাবে ইয়াসির, সহজ হিসাব। সহজ হিসাব মানে হিসাব নাই যেটারে কয়, এটারে কয় সহজ হিসাব। টোটালি কোনো পৃষ্ঠা উল্টায় না। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, এই সহজ হিসাব কোরআনে হাদিসে নবী বলছে। নবী দোয়া করতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার হিসাবটাও সহজ করে দিয়ে। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছে যে ইয়া রাসূলুল্লাহ সহজ হিসাব বলতে কি? তখন নবীজি বলছে আল আরাদু ফাকাত, শুধু কেবল পেশ করা, অর্থাৎ আল্লাহর সামনে পেশ হবে, তোমার সামনে নিবে, আল্লাহ তাকাবে তোমার ফাইলের দিকে, কোনো পৃষ্ঠা উল্টানি নাই, শুধু তাকাইয়া বলবে ঠিক আছে চল, সেই কেবল জান্নাত। আর যদি কয় একটা পৃষ্ঠা উল্টাও, হ্যাঁ তাইলে জাহান্নাম, তাইলে আযাব, তাইলে আযাব। এই জন্য বললাম মাগফিরাত পাইতে হইলে, এই জাহান্নাম থেকে মুক্তি পাইতে হইলে, গুনাহ মাফ করাইতে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ জরুরি, ইত্তেবা জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ, এই দেখেন কার জন্য সর্বোত্তম আদর্শ? আল্লাহ বলছে যে আল্লাহকে পেতে চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, এবং যে আখিরাতকে পেতে চায়, মানে আখিরাতের মুক্তি, জাহান্নামের প্রাপ্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, এই আখিরাত এক কথা যে চায়। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, আল্লাহকে যে চায়, আখিরাতকে যে চায়, খোদার কসম আল্লাহ বলে শুধুই কেবল রাসূলের মধ্যেই তার জন্য আদর্শ।